তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের একটা নতুন ব্লগে আপনারা দেখাবো। আগের বারের ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের মাঠে যখন সরষে ছিল, এখন সরষে নেই। এবার মাঠটা কেমন লাগে দেখতে সেটা আপনারা তুলে ধরতে চাই। তো চলুন। দেখতে পাচ্ছেন কিরকম জমিগুলো হয়ে গেছে। তখন জমিগুলো একবারে সবুজ সতেজ হয়েছিল, আর এখন একবারে দেখতে পাচ্ছেন কিরকম হয়ে আছে জমিগুলো। আর সামনে আমাদের পুকুরও ছিল। এখানে এখানে আমরা আগে একটা শুটিং, অনেক শুটিং করেছি। এখানে একটা চ্যানেল ছিল, ওইটা চ্যানেলে আমরা এখন ডিলিট হয়ে গেছে কপিরাইট করার জন্য। কিন্তু আমরা নতুন একটা এই চ্যানেলটা খুলেছি ব্লগের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট। তো দেখুন জমিগুলো ধান উঠে গেছে, এই ধান উঠে গেছে নিয়ে সব জমিগুলোর খেয়াগুলো সব পুড়ে দিয়েছে। কারণ জমিতে কোনো ছাই বা পচা জিনিস দিলে সেই জিনিস শস্যের পক্ষে ভালো একটা জৈব সার বলতে পারেন। দেখতে পাচ্ছেন কিরকম। আর আমাদের হাঁটার জায়গা দেখুন কিরকম জায়গা হয়ে আছে, একদম ছোট। তো দেখুন, এই পুকুরে একটা ভিডিও করেছিলাম একটা মাছের, তখন পুকুরের জলই ছিল না, সেই জন্য আমরা আরো বেশি দুঃখিত। পোলাম সরি দেখিনি। চলুন এদিকে। এবং আমাদের এতদিন ভিডিও ছাড়া হয়নি, সেজন্য খুব দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। এবং ডেলি এবারই অনেক ভিডিও আছে আপনাদের সামনে। ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখুন কীরকম হয়ে আছে জমিগুলো, একদম প্রচণ্ড খারাপ। আপনি দেখতে পেলেন কীরকম হয়েছে। আমি কিরকমভাবে পড়ে গেলাম ওখানে, কিরকমভাবে পড়ে গেলাম। এখানে কিরকম পশু চড়ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কত রকম পশু আছে এবং কত লোক এখানে পশুগুলো চড়াচ্ছে। আমাদের চারিপাশটায় শুধু এখানে মাঠ রয়েছে, চারিদিকে বাড়ি রয়েছে, শুধু সামান্য জায়গার মধ্যে চাষ চলছে আমাদের এখানে। এবং দেখতে পাচ্ছেন এখন তো কোনো চাষ হবে না, প্রায় আর 1 মাস পরে আবার সরষে লাগিয়ে দেবে, এবং অনেক জমিতেও লাগিয়ে দেওয়া হয়েছে সরষে। দেখতে পাচ্ছেন সরষে থেকে তো তেল হয়, তেলের যা এখন দাম, ও এখন আকাশ ছোঁয়া দাম হয়ে আছে। আপনারা দেখতেই পেলেন আমাদের আশেপাশে কিরকম জায়গা জমি আছে। এবং আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং একটা কমেন্ট। তো আজকে